ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शुआरों को ये पैगाम सूरज ने दिया अपने शुआरों को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार खरीदार नहीं हो बाजार से गुजार खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে দীর্ঘ একটা সুস্থ রেখে আবারও জুমার নামাজের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক ইনায়াত করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফালের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে সহিহুল বুখারীর 15 নম্বর হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোকপাত করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আজ এই ফিতনার জামানায় সবচেয়ে বড় কঠিন কাজ হলো ঈমানকে মজবুত রাখা ঈমানকে টিকিয়ে রাখা সামনে রমজান যে কত বড় একটা মূল্যবান মাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং বলে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ এই রমজানের মধ্যে তার গুনাহকে মাফ করাইতে পারলো না তার গুনাহকে ক্ষমা করাইতে পারলো না এর মতো হতভাগা আল্লাহর জমিনে আর একটা মানুষ নেই নাউযুবিল্লাহ এইজন্য রমজান আসছে রমজানকে পরিপূর্ণভাবে আমরা কাজে লাগাতে পারবো কোন সময় যখন আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো পরিপূর্ণ ঈমানদার হতে পারবো তখনই আমরা এই রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো মুসলমান কাকে বলে প্রকৃত মুসলমান কারা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম যে মুসলমান শব্দটা কই থেকে আসলো মুসলমান আসলে এসেছে আল ইসলাম শব্দ থেকে মুসলমান শব্দের অর্থ হলো পরিপূর্ণভাবে সম্পূর্ণ আত্মসমর্পণ করা কি করা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা একটা মুসলমান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে এটাই তার গুণ এটাই তার প্রকৃত পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার বিধানের কাছে আল্লাহ তাআলার বিধানের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া
এটাই হলো প্রকৃত মুসলিম। এটাই হলো কি প্রকৃত মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে সহিহুল বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে মুসলমান যার কাছ থেকে অন্য সব মুসলমান তার হাত এবং জবান থেকে নিরাপদ থাকে। কিন্তু বর্তমান বাস্তবতার দিকে লক্ষ্য করে দেখেন, প্রতিটা মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কাছে নিরাপদ না। প্রতিটা মুসলমান আরেকটা মুসলমানের জবানে নিরাপদ না। প্রকৃত মুসলমান হতে হলে আপনাকে রাসূলের হাদিসে বর্ণিত যে সংজ্ঞা, এই সংজ্ঞার মহত্বকে আপনাকে আয়ত্ত করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে যত দুনিয়াতে ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে গ্রহণযোগ্য এবং গণিত ধর্ম হলো কি ইসলাম। এজন্য মুমিনের যে 7টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, এই 7টা বৈশিষ্ট্য আপনাকে আমাকে অর্জন করতে হবে, তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। কি করো? যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয় কবরে যেও না। আল্লাহ তাআলা এখানে সম্বোধন করছে ঈমানদার, আবার এখানে বলছে মুসলমান না হয় কবরে যেও না। পার্থক্য বলছেন কি? আল্লাহ বলছেন যে এখানে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ঈমান থাকলেই প্রকৃত মুসলমান হয় না, কালিমা পড়লেই মুসলমান হয় না। বাপ সূত্রে মুসলমান হলে প্রকৃত মুসলমান না, মায়ের সূত্রে প্রকৃত মুসলমান হলে প্রকৃত মুসলমান না, দাদার সূত্রে বংশীয় সূত্রে মুসলমান হলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান অর্জন করতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহ তাআলার রাসূল যেই হাদিস বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন, এই গুণকে অর্জন করতে হবে, এই মহত্বকে আমার আপনার ভিতরে আয়ত্ত করতে হবে, ঢুকাইতে হবে, তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুসলমান একজন মুমিনের 7টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমি কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 3টা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম শুনলে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, সে আল্লাহ তাআলার নাম শুনলে তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। 1 নম্বর গুণ কি বললাম মনে রাখবেন, এখানে শুধু সুর দিয়ে বয়ান করতেছি, এটা শুনেই চলে যাবেন না। আমি যে 7টা গুণ বর্ণনা করব আজকে মুখস্থ করে যাবেন, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন, তাহলে আপনি রমজানকে পরিপূর্ণ কাজে লাগাইতে পারবেন। 1 নম্বর গুণ কি বললাম? 1 নম্বর গুণ হলো মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম শুনলে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার বলে, যখন বলে আল্লাহু সালাতু হয়, যখন বলে হাইয়া আলাস সালাহ, যে নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ যখন বলে কল্যাণের দিকে আসো, তখন তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামের ঘটনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলেন যে যখন সাহাবায়ে কেরাম আযান শুনতো, আযান শুনতো, তখন তারা আর দুনিয়ার কোনো মানুষকে চিনতো না, দুনিয়ার কাজকর্মে তারা চিনতো না, তারা একদম পাগলের মতো হয়ে যেত। তারা কি একদম পাগলের মতো হয়ে যেত। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম। কিন্তু আমরা মুমিন যদি দাবি করি, আমাদের অবস্থা কি হয়? আযান শুনলে আমরা কাজ বেশি করে করি, আযান শুনলে তারপর তারপর গোসল করতে যাই জুমার নামাজে আসার জন্য, আযানের পর গোসল করতে যাই, অথচ উচিত ছিল আযানের সাথে সাথে মসজিদে চলে আসা। 1 নম্বর গুণ বললাম যে মুমিন, প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তাআলার নাম শুনলে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন যে 2 নম্বর গুণ মুমিনের হলো যখন কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে, ঈমান আরো বেড়ে যাবে। একটা ছোট্ট ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতের কাছে কোথাও এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পর এক মসজিদে নামাজ পড়েন, নামাজের পর তিনি কোরআন তেলাওয়াত করতে থাকেন। এই কোরআন তেলাওয়াত শুনে কাফেরদের যে সমস্ত শিশুরা এবং মহিলারা ছিল, তারা তাদের চারপাশে ঘেরাও হয়ে গিয়েছে। কাফেররা এত চেষ্টা করলো তার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, তারা সমস্ত চেষ্টাতে ব্যর্থ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান এত বেড়ে গিয়েছিল যে কাফেরদের কোনো কথা ভ্রুক্ষেপ করেন নাই। 3 নম্বর গুণ, সমস্ত কাজে আল্লাহ তাআলাকে ভয় করেন এবং সমস্ত কাজে আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন। 3 নম্বর কি বললাম? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সমস্ত কাজের উপরে মুমিন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। ছোট্ট একটা ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি
ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেমন ছিলেন প্রসিদ্ধ শাসক এবং যেমন ছিলেন আল্লাহওয়ালা এবং ইসলামের দ্বিতীয় খলিফা, যার ভয়ে সে সময় পররাষ্ট্র এবং পরাশক্তি কিসরা এবং কাইসার দুইটা রাষ্ট্র ছিল, যা থরথর করে কাঁপত ওমরের কথা শুনলে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় কাজে কোথাও এক জায়গায় সফরের মধ্যে বের হয়ে গিয়েছেন, কিন্তু সে সময় কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, রেস্তোরাঁ এবং হোটেলের কোনো ব্যবস্থা ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে বের হওয়ার পর হাঁটতে হাঁটতে তিনি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। ক্ষুধা কিভাবে নিবারণ করবেন, কিভাবে তার ক্ষুধাকে পোষাবে? খাবারের কোনো ব্যবস্থা নাই, রেস্তোরাঁর কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে গিয়ে এক জায়গায় দেখতে পেলেন একটা ছাগলের পাল, একটা রাখাল ছাগল চড়ায়। তিনি মনে মনে ভাবলেন, এই রাখালদের কাছে গেলে হয়তো আমি এক পেয়ালা দুধ দিয়ে আমার ক্ষুধা নিবারণ করব। যেই ভাবা সেই কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ রাখাল ছেলে, এদিকে আসো। রাখাল ছেলেকে ডাকার পরে বলে, আমি তো পুরা ক্ষুধার্ত, আমাকে তোমার এই ছাগলের পাল থেকে, বকরির পাল থেকে এক পেয়ালা দুধ দাও। আমি এই দুধ পান করে আমি আমার ক্ষুধা নিবারণ করব এবং এর বিনিময়ে আমি এর মূল্য তোমাকে পরিশোধ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে রাখাল ছেলে ডাক দিয়ে বলে, হে আগন্তুক, এই বকরি পালের মালিক আমি না, আমার মালিক আমাকে বকরির দুধ দেওয়ার জন্য অনুমতি দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলো রাখালটা সৎ, এজন্য তার প্রজাকে পরীক্ষা করার জন্য তিনি তাকে বলল, আমি তোমাকে একটা কথা বলবো, যে কথার মাধ্যমে তুমি উপকৃত হবা, তুমি লাভবান হবা, আমিও লাভবান হবো, আমার উপকৃত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, কথাটা হলো, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি এর মূল্য তোমাকে দিয়ে দিব। এর দ্বারা তোমার ফায়দা হবে, তুমি এর মূল্য পেয়ে যাবে, আর আমার ফায়দা হবে, আমি এই বকরির দুধ দহন করে আমার ক্ষুধা নিবারণ করব এবং এর বেশি ক্ষুধা লাগলে আমি এর গোশতকে জবাই করে গোশত ভক্ষণ করতে পারবো। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, হে আগন্তুক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, তুমি তোমার মালিককে গিয়ে বলবে বকরি একটা বাঘে খেয়ে ফেলেছে। তখন রাখাল ছেলে চিৎকার করে বলল, হে আগন্তুক, হয়তো মালিক আমাকে দেখবে না, মালিককে আমি গিয়ে বলবো আমার একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু যেই মালিকেরও মালিক আছে, সেই মালিকের কাছে আমি কি জবাব দিব? সেই মালিক তাহলে কোথায়? সেই মালিককে আমাকে দেখতেছে না। দেখছেন একটা রাখালের ভিতরে আল্লাহর কত ভয়। সে চাইলেই কিন্তু একটা বকরি বিক্রি করে দিয়ে তার মালিককে বলতে পারতো যে বাঘে বকরিটা খেয়ে ফেলেছে, এর মূল্য সে নিয়ে নিতে পারতো। কিন্তু আল্লাহ তার ভয়, যে মালিক তাহলে কোথায়? সে আমাকে কি দেখতেছে না? তাকে আমি কি জবাব দিব? যদি আমাকে জিজ্ঞাসা করবে, হে রাখাল, যে তুমি এই বকরিটা নিলে, মালিককে ধোঁকা দিলে, আজ তুমি তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এখন কি জবাব দিবে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? একটা রাখাল হয়ে আল্লাহকে চিনতে পারে, কিন্তু আমরা মুমিন দাবি করি, প্রকৃত মুসলমান দাবি করি, আমরা আল্লাহকে চিনি না। আজান দিলে আমরা মুখটা ঘুরিয়ে ফিরে যাই বাড়ির দিকে, আমাদের কর্মস্থলের দিকে। বড় আফসোস, একটা রাখাল হয়ে যদি আল্লাহ তাআলাকে চেনে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তোমার মতো নীতিবান এবং সৎ ব্যক্তি যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম থাকবে এবং আল্লাহ তাআলা দুনিয়াকে স্থির রাখবে। 3 নম্বর ইসলাম, যে আল্লাহ তাআলাকে ভয় করে চলা, সমস্ত কাজে আল্লাহ তাআলার উপরে আস্থা রাখা। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন যে মুমিন, প্রকৃত মুমিনের আরেকটা গুণ হলো যে তারা তাদের নামাজের ব্যাপারে সতর্কবান, নামাজকে হেফাজত করে। নামাজকে কি করে? হেফাজত করে। কিন্তু আমরা মুসলমান দাবি করি, জুমার দিনে একদিন আসি মসজিদে, আবার আসি কখন? যখন খুতবা দাঁড়িয়ে যাবে তখন আসি, বা 1টার পরে আসি, ঘড়ি মাপে আসি। তাহলে আমরা নিজেকে মুসলমান, প্রকৃত মুসলমান দাবি করতেছি, অথচ প্রকৃত মুসলমানের যে কাজ, সেই কাজগুলো আমরা করতেছি না, সেই কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে না। তাহলে আমরা বাপ সূত্রে মুসলমান, বংশীয় সূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমানের গুণ অর্জন করতে পারি না। যেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন যেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। সেই নামাজ আমরা পড়ি না। প্রকৃত মুসলমান তো দাবি করি, কিন্তু নামাজ আমাদের দ্বারা সম্পাদিত হয় না, নামাজ আমাদের দ্বারা হয় না। খুবই আফসোস। 5 নম্বর হলো হালাল উপার্জন। কি উপার্জন? হালাল উপার্জন এবং দান করা। কি করা? দান সত্য করা। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা, হালাল উপার্জন। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান, বাস্তবতার দিকে তাকান। বর্তমান সমাজে সুদকে আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি, যে সুদ একটা সিস্টেম, এর দ্বারা অর্থ উপার্জন হয়। আমরা ঘুষকে বলেছি ম্যানেজ, আমরা ঘুষকে বানিয়েছি ম্যানেজ, যেই ঘুষের মাধ্যমে চাকরি হবে তাকে ম্যানেজ করা। আর আমরা প্রতারণাকে বানিয়েছি বুদ্ধিমত্তা। বড় আফসোস আমাদের জাতির জন্য, মুসলিম জাতির জন্য বড় ধিক্কার যে আমরা অন্যকে প্রতারণা করি, অন্যের সাথে প্রতারণা করাকে বুদ্ধিমত্তা বলি। কত বুদ্ধির সাথে টেকনিক খাটিয়ে তার থেকে টাকাগুলো আদায় করে দিলাম, তার জমিকে আমি আমার দামে করে দিলাম, এটাকে বুদ্ধিমত্তা বলি। এর পাগল বলে। কি বলে? একেবারে পাগল বলে। নিজ হাতে নিজের আখিরাতকে ধ্বংস করে দেওয়া বলে, নিজের আখিরাতকে বরবাদ করে দেওয়া বলে। বর্তমান সমাজে বহু মানুষ আছে, বহু মানুষ যারা নিজেদের সন্তানের ভবিষ্যতের নামে নিজেদের আখিরাতকে বরবাদ করতেছে, নিজের আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে, আখিরাতকে নিয়ে কোনো চিন্তা করতেছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবে নিশ্চিত, মৃত্যু হবে নিশ্চিত। রাসূল বলেছেন, দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ। রাসূল বলে দিয়েছেন, দুনিয়ার জীবনে তোমাকে কখনো পাকড়াও করা হবে না, তোমার মন চাই যা চাই তুমি করতে থাকো, আল্লাহ তোমাকে কিছু বলবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ধরলে পারে তোমাকে এমন ভাবে পাকড়াও করবে, ছুটে যাও ক্ষমতা তোমার নাই। আল্লাহ যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার জবাব দেওয়ার মতো কোনো ভাষা আপনি খুঁজে পাবেন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? জবাব দেওয়ার কাজ তো আপনি দুনিয়াতে করেন নাই। এজন্য এখনো সুযোগ আছে আমাদের। আল্লাহ তাআলা সবচাইতে বড় একটা সুযোগ আমাদেরকে দিচ্ছেন, সেটা হলো রমজান। আমরা যদি মুমিনের 7টা গুণ অর্জন করে রমজানকে কাজে লাগাইতে পারি, হয়তো এটাই হতে পারে আমার আপনার জীবনের হেদায়েতুত তাওফিকের মহামূল্যবান একটা সুযোগ। কি হতে পারে? হেদায়েতুত তাওফিকের মহামূল্যবান একটা সুযোগ হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য মুমিনের 7টা গুণকে আপনাকে আমাকে অর্জন করতে হবে। মুসলমান মুখে দাবি করলে হবে না আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, এই কাহিনী করলে হবে না। মুখে এরকম কথা বললে হবে না। আমার ভিতরে মুসলমানের গুণ থাকতে হবে। মুসলমানের যেই মহত্ব, এই মহত্ব আমার মধ্যে থাকতে হবে, তাহলে আমি প্রকৃত মুসলমান। মুসলমান বাবার সূত্রে হলে হবে না, মায়ের সূত্রে হবে না, বংশীয় সূত্রে হলে মুসলমান হবে না। নিজের মধ্যে মুসলমানের যে গুণগুলো প্রকাশ করতে হবে। 5 নম্বর বলতেছিলাম হালাল উপার্জন এবং আল্লাহ তাআলার রাস্তায় দান সত্য করা। ছোট্ট একটা ঘটনা, তাবুক যুদ্ধের ঘটনা। যে সময় মক্কা মদিনার মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে, মানে খুবই খাবারের সমস্যা, খাবারের সংকট, অর্থের সংকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বললেন, যা আসো সবাই যে যার মতো দান করতে থাকো। এই দুর্ভিক্ষের সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 300 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দান করার পরে বলেছিল, হে উসমান, আজকের পর থেকে তোমার কোনো আমল তোমাকে ক্ষতি করতে পারবে না, তোমার কোনো কাজ তোমার ক্ষতি করবে না। আজকের পর থেকে তুমি যে কাজ করবা, তোমার কাজ শুধু তোমাকে সফলতা দিবে, তোমাকে কোনো ক্ষতি করবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেমন ব্যক্তি, তিনি গণিয়ন ছিলেন। কি ছিলেন? উসমান গণি ছিলেন। শুধু গণি হলে হবে না, শুধু আল্লাহর ধন সম্পদ আপনাকে দিয়েছে আমি নিজের কাজে ব্যয় করলাম করলে হবে না। আপনাকে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান মাফিক ব্যয় করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলমানের গুণ অর্জন করতে পারবেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি খুব রং তামাশা করতেছেন, খুব আয়েশ আরামায়েশ করতেছেন, আল্লাহর বিধানকে আপনি অবজ্ঞা করতেছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। মনে রাখবেন যেই সম্পদের মধ্যে আল্লাহর বিধানকে রক্ষা করা হয় না, সেই সম্পদ কিন্তু বেশি দিন চিরস্থায়ী না। কবি শিল্পী একটা গজলের মধ্যে বলেছেন, সকালবেলা ধনীরা তুই, ফকির সন্ধ্যাবেলা। বলেছেন কিনা? সকালবেলা ধনীরা তুই, ফকির সন্ধ্যাবেলা। এর বাস্তব প্রমাণ ফিলিস্তিনের দিকে তাকান। এক ব্যক্তির ঘটনা, 7টা বাড়ির মালিক ছিল, সকালে সন্ধ্যাবেলায় 7টা বাড়ি মাটির সাথে মিশে গিয়েছে। আর সে ফকির হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তার ধন সম্পদ স্থায়ী না। আপনি কিসের বড়াই করেন? কিসের অহংকার করেন? কিসের দাপট দেখেন? আপনি দাপট আর দেখায়েন না, আপনি সম্পদের দাপট দেখায়েন না।
আপনার চাইতে ধনী ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পদ ইসলামের কাজে লেগেছে। আপনার যে ধনী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পদ ইসলামের কাজে লেগেছে, ইসলামের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তাহলে আমি আপনি কিসের বড়াই করি? গতকালকে সংসদ নির্বাচন গেল আমাদের এলাকার মধ্যে, আমি আহ্বান রাখবো, এলাকার মধ্যে বিভিন্ন দলের মানুষ আছে কিনা? আপনার দল জয়ী হয়েছে, আপনার দল হেরে গিয়েছে। আপনি জয়ী হয়েছেন বলে আপনি যে হেরে গিয়েছে কটাক্ষ করতে পারেন না। যেই সংসদ সদস্য হয়েছে আপনি কামলা দিয়ে খান, আপনার কামলা আজকে বন্ধ হবে না। আপনার ঘরের চাল সে এসে দিয়ে যাবে না। আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার ঘরের চাল আপনাকেই কিনতে হবে। অতএব এত অহংকার করার লাভ নাই। যে জয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে নিয়ে কাজ করব। আমরা জয়ী হয়েছে বলে আমরা প্রতিহিংসা করব, আমার প্রতিবেশীর সাথে হাঙ্গামা করব, প্রতিহিংসা করব, এটা যাও না, কি না হয়? এটা না হয়। আপনার বিপদে ওই সংসদ সদস্য আসবেন আপনাকে সাহায্য করতে, আপনার প্রতিবেশী আপনার বিপদে এগিয়ে আসবে। অতএব এখানে দল মত থাকতেই পারে, দল মত থাকতেই পারে। আপনারা কখনোই এই দল নিয়ে বিজয়ী হয়েছি বা হেরে গিয়েছি এতে মন কালাকারি, মন কষ্ট যেন না হয়, কি না হয়? মন কষ্ট যেন না হয় এবং হাঙ্গামা যাতে না হয়, খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ করে লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আপনি আপনার প্রতিবেশীর সাথে আপনি ঝগড়া করলেন, মন্ত্রালয় করলেন, আপনার বিপদে কিন্তু আপনার প্রতিবেশী আপনার সাথে আসবে, ওই সংসদ সদস্য আসবেন এখানে দেখতে, আসবে আসবে। অতএব আমরা এটা নিয়ে কি করবো না, কোনো প্রকার মন কষাকষি এর কেন্দ্র করে হাঙ্গামা, এরপরে কত কিছু হয় না, সমালোচনা, এগুলো যদি আমরা না হয়, আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 5টা গুণ কি বলছিলাম? 5 নম্বর গুণ হালাল উপার্জন এবং দান শুদ্ধ করা। 6 নম্বর গুণে আসে। 6 নম্বর গুণ হলো প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি, কয়টা বলছেন? প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যে অশ্লীল এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং নিজের চরিত্রকে হেফাজত করে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিযুন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন প্রকৃত মুমিনের আরেকটা গুণ হলো সে অশ্লীল কোনো কাজের মধ্যে যায় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন অনর্থক এবং অশ্লীল কথাবার্তার দিকে যায় না এবং সে তার নিজের চরিত্রকে হেফাজত করে, কোনো খারাপ কাজের দিকে সে ধাবিত হয় না। এটা মুমিনের কয় নাম্বার গুণ? 6 নাম্বার গুণ। ছোট্ট একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস সহিহুল বুখারীর মধ্যে এনেছেন। এর মধ্যে 3 যুবকের একটা ঘটনা তিনি টেনেছেন। 3 যুবকের ঘটনা। 3 যুবক কোন এক সফরের মধ্যে বের হয়েছেন, পাহাড়ি রাস্তা, বিশাল ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। ঝড় তুফানের মধ্যে আশ্রয় নেবার জন্য তারা একটা গুহার মধ্যে প্রবেশ করে। কোথায়? গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করলে এই ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে একটা পাথর খণ্ড এসে গুহার মুখ আটকিয়ে দেয়। সহিহুল বুখারীর ঘটনা, বানোয়াট কোন ঘটনা না, সহিহুল বুখারীর ঘটনা সংক্ষিপ্ত করতেছি। যে একটা মুখে এসে কি একটা পাথর এসে আটকিয়ে দেয়। এতটাই ভারী পাথর, 3 যুবক মিলে পাথর সরাইতে পারে না, পাথর সরাইতে পারে না। এখন তারা বুঝতে পারলো যে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, আল্লাহ ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে আর রক্ষা করার মতো কেউ নাই, কেউ রক্ষা করতে পারবে না আমাদেরকে। এখন তারা পরামর্শ করলো যার যেই নেক আমল আছে এই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। সকলেই দোয়া করলো। 2 জন দোয়া করার পরে এতটুকু সরেছে যার দ্বারা বের হওয়া যাবে না, যেই ফাঁক দিয়ে বের হওয়া যাবে না। লাস্ট এক যুবক সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, হে আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোন ছিল, যেই চাচাতো বোন অভাবের মধ্যে পড়ে আমার কাছে কিছু অর্থ সম্পদ চেয়েছিল। অর্থ সম্পদ চাওয়ার বিনিময়ে আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম। সে বাধ্য হয়ে রাজি হয়েছিল। যেই রাত্রে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম সেই রাত্রে সে সুন্দর করে সাজুগুজু করে আমার ঘরে যখন আসলো, চাচাতো বোন ডেকে বলল, চাচাতো ভাই, আজ সামান্য কিছু অর্থের কারণে তুমি আমার ইজ্জতকে নষ্ট করে দিবে, আমার সতীত্বকে নষ্ট করে দিবে। আল্লাহকে ভয় করো, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দাঁড়ানো লাগবে। তখন ওই যুবকের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন তাকে বলল, চাচাতো বোন, আল্লাহ তাআলার কসম করে বলি আমি তোমাকে আর সতীত্ব নষ্ট করব না, তোমার ইজ্জতকে আমি নষ্ট করব না। আমি তোমাকে অর্থ দিয়ে দিচ্ছি, তুমি তোমার ঘরে চলে যাও।
তখন বলে আল্লাহ যদি আমি এই কাজটা তোমাকে ভয় করে করে থাকি, একমাত্র তোমাকে ভয় করে করে থাকি, তাহলে এই কঠিন বিপদ থেকে আজকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা পাথর খণ্ডকে মুহূর্তের মধ্যে ওই গুহার মুখ থেকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। নেক আমাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা কাকে কোন সময় কোন অবস্থায় হিদায়াত দান করবে এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। নিজের চরিত্রকে, যুবক ভাইদেরকে বলছি, যে চরিত্রকে হেফাজত করো ভাই। মাদকের মধ্যে আসক্ত হয় না, মাদকের মধ্যে আসক্ত হয় না, জিনার মধ্যে আসক্ত হয় না। তুমি তোমার চরিত্রকে ফুলের মতো পবিত্র রাখো। এক কবি বলেছে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কথা শুনেছেন? এই কবি এই কথা বলেছেন শেরের মধ্যে, যে বন্ধু নির্বাচন করো যুবক, এমন বন্ধু যেই বন্ধু তোমাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। কারণ দুনিয়ার জীবনই শেষ জীবন না, দুনিয়ার জীবনই কিন্তু চূড়ান্ত জীবন না। চূড়ান্ত জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবনে সফল হওয়া যায়, বহু মানুষ সফল হয়, কিন্তু আখিরাতের জীবনে সফল হলেই প্রকৃতভাবে সফল বলে। এজন্য যুবক ভাই, দুনিয়ার রঙিন চশমাকে খুলে ফেলো, রঙিন চশমাকে খুলে ফেলে আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে উদ্দেশ্য বানিয়ে দুনিয়াকে ব্যবহার করো। ব্যবহার করে দুনিয়ায় চলো, ইনশাআল্লাহ তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। 7 নম্বর গুণ দীর্ঘ হয়ে যাচ্ছে। 7 নম্বর গুণ হলো মুমিন। প্রকৃত মুমিন হলো যে সত্যবাদী হয় এবং আমানতদারী হয়। কি হয়? আমানতদারী হয়। আমার আপনার শত্রু থাকতে পারে, আমানতদারী ভুলে যায়। একটা গোপন কথা আমি আমার বন্ধুকে বলেছিলাম, বন্ধুর সাথে শত্রুতা হয়ে বন্ধু আমার গোপন কথা আরেকজনের কাছে বলে দিল। আমি আমার গোপন কথা আমার প্রতিবেশীর কাছে বলেছিলাম, ভালো সম্পর্কতার সাথে কোন একটি বিষয়ে মুখ কালাকালি হয়ে, মন কষাকষি হয়ে আমার গোপন কথা আরেকজনের কাছে বলে দিল। এটা আমাদের খেয়ানত কিনা? আমাদের খেয়ানত না? অবশ্যই আমাদের খেয়ানত। শুধু অর্থ সম্পদে আমাদের খেয়ানত না, কথার মধ্যে আমানত থাকে, আমাদের খেয়ানত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি যারা তাদের আমানতকে রক্ষা করে এবং ওয়াদাকে রক্ষা করে। ছোট্ট একটা ঘটনা বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, ঠিক এই সময় কাফেরদের অনেক আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা ছিল। তখন যেই রাতে তিনি পলায়ন করবে, কাফেররা চতুর্দিকে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে যে আল্লাহর রাসূলকে হত্যা করবেন যখনই তিনি ঘর থেকে বের হবেন। ঠিক এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, হে আলী, তুমি এই দিকে আসো। আল্লাহ তাআলার আদেশে আমি হিজরত করে মদিনায় চলে যাব। আমার সঙ্গী হলো আবু বকর। তুমি এই আমার বিছানার মধ্যে শুয়ে থাকো এবং সকাল হলে কাফেরদের যে আমানত আমার কাছে রাখা আছে, এই আমানত তাদের কাছে পৌঁছায় দিও। তাহলে দেখেন, যেই রাসূলকে হত্যা করার জন্য বাড়ির চতুর্পাশে পশুর পাশে কাফেররা অস্ত্র শস্ত্রে দাঁড়িয়ে আছে, সেই রাসূল বলতেছেন এই কাফেরদের আমানত আমার কাছে রাখা আছে। আমি যাবার পরে সকালবেলা কাফেরদের আমানত তুমি সঠিকভাবে দিয়ে দিও, এরপর তুমি হিজরত করো মদিনায়। তাহলে দেখেছেন আমানত কতটা বড় মুমিনের একটা গুণ, আমানত রক্ষা করা। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত মুমিনের গুণ অর্জন করতে হলে আপনাকে আমানত রক্ষা করতে হবে, আপনাকে ওয়াদা রক্ষা করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আল্লাহ তাআলা যেই 7টা মুমিনের গুণ আলোচনা করলাম, একদম পরিপূর্ণভাবে যেন আমরা এই 7টা গুণকে অর্জন করে আল্লাহ তাআলা যেই মাস আমাদের জন্য রেখেছেন সামনেই, বৃহস্পতিবার হয়তো তারাবি, শুক্রবার থেকে শুরু হবে আমাদের পবিত্র মাহে রমজান। যেই রমজানে আল্লাহ তাআলা অনেক অফার দিয়ে রেখেছেন। প্রকৃত মুমিনের গুণ অর্জন করে আল্লাহ যেন আমাদেরকে এই রমজানে আল্লাহর রহমত এবং মাগফিরাতকে কোরআনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যে কথা বললাম, বিশেষ করে যে নির্বাচন নিয়ে অনেক জায়গায় হাঙ্গামা হয়, অনেক জায়গায় আপনারা দয়া করে হাঙ্গামা করিয়েন না। প্রতিবেশীতে কি করেন না, মন কাড়াকাড়ি, মন কষাকষি এগুলো করার দরকার নেই। আপনারা সবাই তো ভাই ভাই, সবাই কি ভাই ভাই। হার জিত এটা দুনিয়ার নিয়ম, দুনিয়ার কি নিয়ম, হার জিত থাকবে। অতএব যাতে করে আমরা কিভাবে
আমরা সুষ্ঠু একটা দেশ ইসলাম মানবতার জন্য কাজ করতে পারি, সেদিকে ফিকির করা, কোনো মানুষের প্রতি প্রতিহিংসা না রাখা, অহংকার না করা, ক্ষমতার বড়াই না করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।